ইয়েস, আই রিয়েলি লাভ হার। কিন্তু আরব, প্লিজ প্লিজ হেল্প আস। আমরা দুজনে সত্যি একে অপরকে খুব ভালোবাসি। প্লিজ ঈশা, তোর ভাই তোর কাছে ভিক্ষা চাইছে, বাঁচিয়ে নে আমাদের ভালোবাসাকে প্লিজ। আমি সূর্যের সঙ্গে কথা বলবো। থ্যাংক ইউ। আমি ওই কাফিয়ার থেকে অনেক গুণে স্মার্ট, স্টানিং আর স্টাইলিশ। তা সত্ত্বেও এই আরব আমার জন্য নয়, ওই সাধারণ কাফিয়ার জন্য কষ্ট পাচ্ছে। ওকে ওকে কি করে ভালোবাসলো? ওকে কি করে ভালোবাসলো আরব? না না না, আরবের ওপর শুধুমাত্র আমার অধিকার আছে। আমার কাছ থেকে ওকে কেউ কাটতে পারবে না, কেউ না। আর তাছাড়াও এত অপমানিত হওয়ার পরে কাকা আরব আর কাফিয়ার সম্পর্ক নিশ্চয়ই হতে দেবে না। আর কাফিয়াও কিছুতেই কাকার বিরুদ্ধে যাবে না, কখনোই না। মানছি যে সত্যিটা আমি সবার কাছে লুকিয়েছি, যে আমি গোলাপ ম্যানশনে কাজ করি, কিন্তু এটাও তো সত্যি না। আমি পরিবারের থেকে মুখ ফিরিয়ে নিতে পারবো, আর না আরবের ভালোবাসার থেকে ওকে না ভালোবেসে কেউ থাকবে, এটা তো অসম্ভব। কিন্তু এখন আমি বাবার চোখে চোখ রাখারও যোগ্য নই। বাবা 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 প্লিজ, তুমি মাথা থেকে ওটা সরিয়ে দাও প্লিজ বাবা। আমি সব শেষ করে দিয়েছি, সব শেষ করে দিয়েছি আমি। খুব অহংকার না তোমার নিজের মেয়ের ওপর? তো জিজ্ঞেস করো ওকে যে ওই বাড়িতে কাজের বাইরে আর কি কি করে বেড়ায়। সামলাও ঈশা বৌদিকে প্লিজ, ওকে বোঝাও, অন্যের কথা আরেকটু শোনা অন্যায়। অনেক হয়েছে, করতে হবে না তোমাকে ভালো। আমার পরিবারকে একা ছেড়ে দাও তুমি। ক্লান্ত হয়ে গেছি তোমাকে বোঝাতে বোঝাতে। তুমি কখনোই কিছু বোঝো না। বেটার এটাই হবে যে আমরা যে যার পথ বেছি নিই। এই কথাটা আমি তোমার মুখ থেকে শুনতে চাই। বলো, ইউ লাভ মি। আই লাভ ইউ। আমরা সবাই তোর ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলাম, আর তুই আমাদের থেকে এত বড় কথা লোকাল কেন? বাড়ির কাজের লোক হওয়ার যোগ্যতা নেই, সে মালকিন হবার স্বপ্ন দেখে। ওরা সহজ সরল সেজে আমরা সবাই তোর ওপর চোখ বন্ধ করে বিশ্বাস এই করেছিলাম, বাড়ির আর তুই আমাদের থেকে এত বড় কথা বুঝিয়ে লোকাল সুঝিয়ে কেন? তাকে আপন তুমি করে আমাকে নেওয়ার কেন জন্য বলনি? যত কেন দূর আমাকে পারে লুকালে? খুব অহংকার না তোমার নিজের মেয়ের ওপর? তো জিজ্ঞেস করো ওকে যে ওই বাড়িতে কাজের বাইরে আর কি কি করে বেড়ায়। জুতো খোলো আর মাথায় রাখো, আমার সামনে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাও। বাড়ির কাজের লোক হওয়ার যোগ্যতা নেই, সে মালকিন হবার স্বপ্ন দেখে। সূর্য, সূর্য এটা কি করছো? এরকম ভাবে নিজেকে কে শাস্তি দেয়? সূর্য, সূর্য বন্ধ করো। আরে প্রবলেমটা কি তোমার? তুমি হলে আমার প্রবলেম, যে কখনো কোনো প্রবলেমকে বুঝতেই চায় না। সূর্য, তোমার সত্যি মনে হয় যে আমি সত্যিটা লুকিয়েছি? আমি সত্যিই জানতাম না যে কাভিয়া ওখানে কাজ করে। হ্যাঁ ঠিক আছে, শুনে নিয়েছি, মেনে নিয়েছি, হয়ে গেছে, এবার যাও এখান থেকে। না, আমি কাভিয়ার ব্যাপারে কথা বলতে চাই। কিন্তু আমি বলতে চাই না।
কথাটা খুবই প্রয়োজনীয় সূর্য। আমি আমার কথা না বলে তোমাকে যেতে দেব না। সূর্য, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওকে ভালোবাসি। আই রিয়েলি লাভ হার। ভাগ্য ভালো আমি শুধুমাত্র তোকে থাপ্পড় মেরেছি। বাবা যদি জানতে পারে না, বন্দুক দিয়ে তোকে গুলি করে মারবে। গোটা শহরে শুধু এই মেয়েটাকেই পেলে, কোনোভাবেই ওই মেয়েটার সঙ্গে তোর বিয়ে হবে না। হ্যাঁ বাবা মনে হয় গুলি করে দিত, কিন্তু তুমি তো আমার দাদা, তাই না? আমি তোমার থেকে এটা আশা করিনি। আমি ভেবেছিলাম তুমি আমার ভালোবাসাটাকে বুঝবে আর সেটাকে সম্মান করবে আর আমার পাশে থাকবে, কিন্তু তুমি না, তোমার মধ্যে ইমোশন আছে না, তুমি আমার ইমোশনটাকে বুঝতে পারবে। তুই যদি আমার ভাই না হতে তাহলে আমি তোকে প্রাণে মেরে ফেলতাম। আর তোকে যদি ভালোবাসতেই হতো তাহলে নিজের স্ট্যান্ডার্ডের মেয়েকে ভালোবাসতে পারতি। বোকা কোথাকার। তা নয় তো কি, ওই নোংরা পরিবেশে গিয়ে তোর ডুবে মরার কি দরকার ছিল? আর তুই কি ভাবছিস ওরা যদি তোকে টাকার জন্য ফাঁসায় তাহলে মেয়ের কম পড়েছে নাকি? ভালোবাসার জন্য ওই মেয়েটাকেই পেলে। এত বড় হয়ে গেছিস তুই? আরে কি এমন দেখেছিস ওই মেয়েটার মধ্যে যে ওকে ভালোবাসতে গেছিস? ঠাকুমা, আর একবার যদি ঠাম্মির সঙ্গে উঁচু গলায় কথা বলিস, কাবিয়া এই বাড়িতে কখনো আসবে না। এই কথাটা ভালো করে বুঝে নে, বুঝেছিস? আমি কি করব আর কি করব না সেটা আমি ডিসাইড করব, তুমি নয়। আমি কাভিয়াকে ভালোবাসি আর আমার যেটা ভালো মনে হবে আমি সেটাই করব, বুঝেছো তুমি? দাঁড়া বলছি। অনুরাগ, চুপ করো এবার। কাভিয়া খারাপ মেয়ে নয় যে তুমি এতটা ওভার রিঅ্যাক্ট করছো। আর মেয়েটা লোভীও নয়। আর অনুরাগ, এই কথাটা তুমিও খুব ভালো করে জানো যে তোমার ভাইকে সুস্থ করার জন্য মেয়েটা দিন রাত ওর সেবা করেছে। আর আজ আরব যে নিজের পায়ে দাঁড়িয়ে আছে না, সেটা ওই মেয়েটার চেষ্টার কারণেই হয়েছে। আর সত্যি কথা বলতে আমার তো এই মেয়েটাকে বেশ ভালো লাগে। আর এই ব্যাপারটাতে আমি আরবের পাশেই আছি। এই, আমাদের এখানে পারিবারিক সিদ্ধান্তের ব্যাপারে বাড়ির বউদের কোনো কথা বলার অধিকার নেই। মনে হচ্ছে অনুরাগ, তোর বউ এসব কথা ভুলে গেছে। অনুরাগ, কি হয়েছে তোমার? এই পরিবারে ওই বাড়ি থেকে কোনো মেয়ে আসবে না। কেন? ওই বাড়ি বাচ্চা আসতে পারে, কিন্তু ওই বাড়ি থেকে মেয়ে আসতে পারে না, বৌমা হতে পারে না। এই বাড়ির সমস্ত নিয়ম কানুন তোমরা তোমাদের ইচ্ছে মতন ভাঙবে আর গড়বে, তাই না? এটা কোথাকার নিয়ম বলো তো আমাকে অনুরাগ? সূর্য, সূর্য, আমি আরব আর কাভিয়ার ব্যাপারে কথা বলতে চাই। সূর্য, এত জেদি কেউ কি করে হতে পারে? গাড়ি থেকে নামো ঈশা। উঠে চলে যাওয়াতে সমস্যার সমাধান হবে না, আর না কিছু ঠিক হবে। আমি কথা না বলে তোমাকে কোথাও যেতে দেব না। তুমি যেখানেই যাবে আমি তোমার সঙ্গে যাব, আর তোমাকে আমার কথা শুনতেই হবে। আরে সূর্য, 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 আমার দরকারি কথা আছে। কাভিয়ারের আরবের ব্যাপারে কথা বলতে চাই। আরে তোমার কি মনে হয় তোমার এই বাইকের আওয়াজে আমার গলার আওয়াজ তুমি চেপে দেবে? না, আমি ততক্ষণ চুপ থাকবো না যতক্ষণ না তুমি আমার কথা শুনছো। তোমার কি মনে হয় তুমি আমাকে এভাবে ভয় দেখাবে আর আমি কথা না বলে চুপচাপ এখান থেকে চলে যাব? না। ঈশা, বাইকের সামনে থেকে এক্ষুনি এই মুহূর্তে সরে যাও তুমি, না হলে আমি স্পিড আরো বাড়িয়ে দেবো। আরে যা ইচ্ছা হয় তাই করো, তোমাকে আমার কথা শুনতেই হবে। আরব এসেছিল আমার সঙ্গে কথা বলতে। ও নিজে আমাকে বলেছে যে কাভিয়া আর আরব একে অপরকে ভালোবাসে, আর ওরা চায় যে আমরা ওদের ভালোবাসাকে বুঝি, যেন সাপোর্ট করি। যদি আমরা ওদের পাশে না থাকি তাহলে ওদের ভালোবাসা কি 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 ভালোবাসা 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 করে যাচ্ছ তুমি? ভালোবাসার মতো কিচ্ছু হয় না, বুঝতে পেরেছো তুমি? খুব বেকার একটা শব্দ এই ভালোবাসা। ভালোবাসার ব্যাপারে তুমি কি জানবে? আর যে বুঝবে না সে মানবে কি করে? কারো ফিলিং, কারো কষ্ট,
কারোর চোখের জল তখনই বুঝতে পারবে যখন তোমার কাছে হৃদয় থাকবে। আর তুমি তো তোমার হৃদয়কে বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছো না নিজের বুক থেকে। তুমি শুধু গুন্ডাগিরি, মারপিট, রাগ করা এগুলোই বুঝতে পারো। সামলাও ঈশা বৌদিকে, প্লিজ ওকে বোঝাও অন্যের কথা আরেকটু শোনা অন্যায়। তোমাকে কোনো ভালো করতে হবে না, আমার পরিবারকে একা ছেড়ে দাও তুমি। ক্লান্ত হয়ে গেছি তোমাকে বোঝাতে বোঝাতে, তুমি কখনোই কিছু বোঝো না। বেটার এটাই হবে যে আমরা যে যার পথ বেছি নিই। ঈশা চাবিটা দাও। যখন তোমার কাছে আর কোনো উত্তর থাকে না তখন এভাবেই রাগ করো তুমি। কিন্তু যতক্ষণ না তুমি আমার কথা শুনছো ততক্ষণ না আমি এখান থেকে যাব, আর না তোমার রাগে আমার কিছু যায় আসবে। সূর্য, ভালোবাসা আমাদের জীবনে বিভিন্ন রূপে আসে। কখনো মা হিসেবে, কখনো বাবা, কখনো ভাই, কখনো বোন, কখনো বন্ধু, আর কখনো স্ত্রী রূপে। আর এই সম্পর্কগুলোর মধ্যে যদি সত্যিকারের ভালোবাসা হয়, এটা তখন বোঝা যায় যখন তুমি তাদের খুশির জন্য নিজের সর্বস্ব উজাড় করে দিতে পারো। তার কষ্ট দূর করার জন্য তুমি সারা পৃথিবীর বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা রাখতে পারো। সেটাই হলো ভালোবাসা। যাকে নিজের করে পাওয়ার জন্য তুমি সারা জীবন অপেক্ষা করে থাকতে পারো। যে রাগ করলে তোমার কষ্ট হয়, যার স্মৃতি আঁকড়ে ধরে তুমি সারা জীবন কাটিয়ে দিতে পারো, যার কাছে থাকার অনুভূতি তোমার সারা পৃথিবী জয়ের মতো অনুভব হয়, সেটা হলো ভালোবাসা। ভালোবাসা সেটাই যেটা শ্যামের প্রতি মীরার ছিল, যার জন্য বিষ পান করেছিল। ভালোবাসা হলো সেটাই যাতে রাধা শ্রীকৃষ্ণের জন্য অপেক্ষা করেছিল। ভালোবাসা সেটাই যা ভক্তের এটো ফলে শ্রীরামের প্রতি লুকিয়ে থাকে। ভালোবাসা সেটাই যা আমার তোমার প্রতি হয়েছে। रिश्ता ये कैसा किसी ने न जाना, अलग है मिजाज एक दूजे से, पर चल रहा कारवां, ये कारवां। तू कहाँ मैं कहाँ, तू कहाँ मैं कहाँ, तू कहाँ मैं कहाँ। সূর্য, ভালোবাসা কি সেটা আমি বুঝে গেছি, আর ভালোবাসা না পাওয়ার জ্বালাও বুঝি। সূর্য, আজ তোমাকে কাভিয়ার পাশে থাকতেই হবে। যদি আজ তুমি তোমার বোনের পাশে না থাকো তাহলে সারা জীবনের মতো ওর হাসি মুখটা হারিয়ে যাবে। সূর্য, আরব আর কাভিয়ার ভালোবাসাকে একটা সুযোগ দাও, একটা সুযোগ প্লিজ। সূর্য, মা, কাকু, কাবিয়া নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে রেখেছে। কাবিয়া, দরজা খোল। কাবিয়া, 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 দরজা খোল। কাভিয়া, কাভিয়া, দরজা খোলো। কাভিয়া, কাভিয়া, কাভিয়া দরজা খোল। কাভিয়া, কি হয়েছে? কাভিয়া, কাবিয়া, দরজাটা খোল মা। কাভিয়া, মা বারণ করেছিল, তবু আমার ইচ্ছে করছিল কাবিয়ার সঙ্গে কথা বলি। ভাবলাম ওকে গিয়ে একটু দেখি, কিন্তু কোনো উত্তর দিল না। তাই আমি তালা খুললাম, কিন্তু দেখলাম ও ভেতর থেকে বন্ধ করে রেখেছে। আমার খুব ভয় করছে, কে জানে কি করছে ও আবারও। কাভিয়া, নিজের বাবাকে কোন পাপে সাজা দিচ্ছিস? দরজা খোল। সকাল থেকে নাটক করে মন ভরেনি ম্যাডামের। নাও সামলাও তোমরা আরেকটা নাটক। চুপ কর, একদম চুপ করে দাঁড়িয়ে থাক। দেখতে পাচ্ছিস না ও দরজাটা ভেতর থেকে বন্ধ রেখেছে? কাভিয়া, হে ভগবান, আমার মেয়েটার যেন কিছু না হয়। কাভিয়া, কাভিয়া, আমার কথা একটু শোনো ভগবান, আর সরাও ওকে আমার রাস্তা থেকে। এই রিয়ার আবার কি হলো? কাব্যাকে নিয়ে এত উল্টোপাল্টা কথা কেন বলছে? সূর্য, দরজাটা ভাঙতে হবে। তো ভেঙে দে দরজাটা। কাভিয়া। কাভিয়া,
কাভিয়া কাব্যা কাব্যা এই কাভিয়া, কাভিয়া চোখ খোলো কাভিয়া কাভিয়া, চোখ খোল মা চোখ কাব্যা কাভিয়া, কাব্যা ওঠ আরে কাব্য ওঠ কাভিয়া, ওঠ। ওঠ ওঠ কাভিয়া কিচ্ছু হয়নি তোর। কাভিয়া কাভিয়া চোখ খোলো কাভিয়া, চোখটা খোল। কাভিয়া চোখ খোলো কাব্য কাব্যা কাব্যা ওরে মা কাব্য কাভিয়া আরে মা কাব্য চোখ খোল মা চোখ খোল স্লিপিং পিলস কাভিয়া ঘুমের ওষুধ খেয়ে নিয়েছে কাব্যা ওরে মা ভগবান এবার কি হবে মা সামলাও নিজেকে কিচ্ছু হবে না ওর কাভিয়াকে এক্ষুনি বমি করাতে হবে যাতে ও যা ওষুধ খেয়েছে সব যেন চলে আসে বাইরে আমি ওর জন্য তাড়াতাড়ি নুন জল নিয়ে যাও আসছি যাও 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 মা যাও তাড়াতাড়ি নিয়ে এসো কাব্যা কাব্যা কাভিয়া ওঠ মা ওটা ওটা হ্যাঁ, ওঠো, 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 ওঠো। ওঠা মুখ খোল মুখ খোল কাব্য? মুখ খোল মা কাভিয়া কাভিয়া চোখ খুলো দেখো আমরা সবাই তোমার পাশে আছি চোখ খুলো কাব্যা আমাকে কেন বাঁচালে যখন বাবা সূর্য দাদা কাকিমা সবাই সম্পর্ক শেষ করে দিয়েছে তখন কি করব আমি বেঁচে থেকে এসব কি কথা বলছিস তুই মা কি করতে যাচ্ছিলি তুই কাব্যা কাব্যা দাদা পাগল হয়ে গেছিলিস নাকি তুই যা ইচ্ছে ভাবিস তুই আজকে তো আমি তোকে হারিয়ে ফেলছিলাম একবারের জন্য তুই আমার জন্য ভাবিসনি তাই না হ্যাঁ যদি তোর কিছু হয়ে যেত তাহলে তোকে ছাড়া এইভাবে আমি কিভাবে বেঁচে থাকতাম পাগল একটা কি করতে যাচ্ছিলিস তুই কি 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 করতে যাচ্ছিলি তুই আত্মহত্যা করতে যাচ্ছিলি আগে পরিবারের লোকদের মিথ্যে বলেছিস এবার জীবনটাকেও মিথ্যে বলতে চাস বাহ মা বাহ শাবাশ একদম ঠিক রাস্তায় চলেছিস তুই কি রাস্তা বার করেছিস নিজের বাবাকে শাস্তি দেবার আমি বুঝতে পারছি না আজকালকার ছেলে মেয়েরা জীবনটাকে কি ভেবে রেখেছে মজা এ তো অসাধারণ আগে তোরা মিথ্যে কথা বলবি তারপর নিজের দোষ ঢাকবি এতে যদি বাবা কিছু বলে বকাবকি করে কোনোভাবে যদি রাগ দেখায় তাহলে মনে যা আসে তাই করবি আর কিছু না হলে আত্মহত্যা করে নাও তার মানে মা বাবা তোদের শুধুমাত্র লালন পালন করে বড় করুক তোরা হ্যাঁ বললে তাতে হ্যাঁ বলুক তোরা না বললে তাতে না বলুক সত্য মিথ্যাটা বোঝাবার আমাদের কোনো অধিকার নেই কারণ তোরা তো সব মহান তোদের তো কোনো ভুল হতেই পারে না সত্য মিথ্যা সব গুলে তোরা খেয়ে ফেলেছিস আর যদি ভুল করেও ভুলটা ধরা পড়ে যায় তাহলে আত্মহত্যা করে নিজের মা বাবাকে চিরদিনের মতো অনাথ বানিয়ে দে এই এই ক্ষমতা রাখিস তোরা তাই না কি কি ভেবেছিলি তুই তোর এই ভুল কাজের জন্য আমরা তোর ভুলটাকে ঠিক বলে ধরে নেব ক্ষমা করে দেব তোকে ভুলে যাব সব আরে এখন পর্যন্ত তোর উপর শুধু রাগ করেছিলাম আমি কিন্তু আজ তোর এই কাজের জন্য তোর পালিয়ে যাওয়ার এই মনোবৃত্তি দেখে তোর উপর ঘৃণা হচ্ছে তোর মতো দুর্বল মেয়েকে আমার মেয়ে বলতে ঘৃণা হচ্ছে বাবা তুই যা 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 তুই চলে যা যা এখান থেকে আমার চোখের সামনে থেকে তুই দূর হয়ে যা আজ থেকে তোর আমার কোনো রকম সম্পর্ক নেই বাবা বাবা না না মা না না তুই যা 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 আরে আমি তোর কে আমার আমার পায়ে ধরছিস কেন যা 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 এদের সবার পায়ে ধর যা যা বাবা আমি কখনো কষ্ট দিতে চাইনি আমি নিজেকে কষ্ট দিচ্ছিলাম বাবা যে ভুল আমায় আমার বাবাকে বাবা বলে ডাকতে দেবে না আমি সেই ভুল আর করতে চাই না বাবা আই প্রমিস আই এম সরি বাবা দেখবা তোমার কাব্যাকে ক্ষমা করে দাও প্লিজ যা সরে যা আমার সামনে থেকে কাব্যা! দূর হয়ে যা আমার সামনে থেকে আমি তোকে চিনি না তুই আমার কে আমি কে তোর আরে দূর হয়ে যা তোর মনে যা আসে তুই কর আমি তোর কে হই যা চলে যা বাবা
প্লিজ কেউ কোনো কথা বলবে না। কে এই মেয়েটা? ও আমার কি হয়? আমি চিনি না ওকে, কারণ ও আমার কাবিয়া হতেই পারে না, যে তার বাবাকে মিথ্যে কথা বলে সব কথা লুকোয় আত্মহত্যা করার চেষ্টা করে। এইরকম দুর্বল আমার মেয়ে হতেই পারে না। আমি চিনি না ওকে। সূর্য দাদা, সূর্য দাদা, দাদা, তুমি তো অন্তত আমাকে ক্ষমা করে দাও দাদা। দাদা, সূর্য দাদা, প্লিজ। চুপ কর, কাঁদিস না। হ্যাঁ, কিচ্ছু হয়নি। হ্যাঁ, এভাবে কান্নাকাটি করা বন্ধ কর। ব্যাস, অনেক হয়ে গেছে। অনেক ক্ষমা চেয়ে নিয়েছিস তুই। কালকে আমি নিজে আরবকে এই বাড়িতে রাখবো, তোদের দুজনের এই সম্পর্ক নিয়ে কথা বলার জন্য। এটা হতে পারে না। আরব কাফিয়া কখনোই এক হতে পারে না। তুই এইরকম কিচ্ছু করবি না, কারণ এটা ঠিক নয়। কাবিয়ার জন্য ওই বাড়িটা কখনো ঠিক নয়। তোর মাথা খারাপ হয়ে গেছে? এসব কি উল্টোপাল্টা কথা বলছিস তুই? নাকি এই মহারানী তোর কানে মন্ত্র দিয়েছে? বল। জেঠিমা, আজ পর্যন্ত আমি তোমার কোনো কথায় বাধা দিইনি, কিন্তু আমাদের আরব আর কাভিয়াকে একটা সুযোগ দেওয়া উচিত ওদের সম্পর্কটা প্রমাণ করার জন্য। যেন এমনটা না হয় আমার বোনের বেঁচে থাকার থেকে বেশি আত্মহত্যা করাটা সহজ মনে হয়। সূর্য, আমি কারোর থেকে কিছু শুনতে চাইনি, শুধু বলছি আমি যে আজকে আমি আমার বোনের জন্য সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। ব্যাস।